চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই পনিরের একটা রেসিপি। তার জন্য আমার লাগছে, ওখানে আমি একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, এখানে 2 থেকে 3 কোয়া রসুন, একটু আদা, কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি গোটা গরম মশলা, একটু পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি, ধনে পাতা কুচনো নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর তার সাথে আছে হচ্ছে কি আজকের পনির। চলো এবার রেসিপিটা শুরু করা যাক। আমি এদিকে একটু কড়াইতে তেল দিয়ে নিলাম পনিরটাকে ফার্স্টে ভেজে তুলে রাখার জন্য। পনিরটাকে ভাজার জন্য তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ, লবণ আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি, আর একটু চিনিও অ্যাড করে নিলাম। এখন আমি ভালো করে পনিরটাকে মাখিয়ে নেব। আর ওদিকে আমার তেলও গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি পনিরগুলোকে অ্যাড করে ছেড়ে দেবো। পনিরগুলোকে হালকা ভেজে তুলে নিই। পনিরগুলোকে হালকা করে ভেজে আমি তুলে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে রেসিপিটা শুরু করবো। আমি সেম তেলটার মধ্যে একটুখানি জিরা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। তার মধ্যে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে ফার্স্ট একটু মজিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আগে থেকে করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা যেটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে টমেটো পুরিটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি অল্প একটু হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ইউজ করছি, ওটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এটা পুরোটা কষতে থাকুক। এখন আমি এই মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি মশলা কষানোটার মধ্যে একটু কাস্তুরি মেথি অ্যাড করে দিচ্ছি। মশলাটা কষে এসেছে, দেখো কিনা দিয়ে তেল দিয়ে ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি একটু ফেটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দিয়েছি। অল্প একটু টক দই অ্যাড করছি। মশলাটা পুরোটা কষে এসেছে। এর মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা অ্যাড করে দেবো।